এক পরিবারে থাকতে গেলে সবার পছন্দের খাবারই কিন্তু করতে হয়, আর যে রান্না করে তার হয় জ্বালা। কি হয়েছে বলো তো, এই কচি কচি সজনে ডাঁটা আমার কর্তা মশাই ভীষণ ভালো খায়, যেহেতু চিবিয়ে খেতে হয় না, একবারে ভাতের সঙ্গে মেখে খেয়ে নেওয়া যায়। কিন্তু আমার ছেলেটি তো একদমই খেতে চায় না। কিন্তু তোমরা তো জানো এই সিজনে সজনে ডাঁটা খাওয়া কত উপকার। তাই আমি তো সারাক্ষণ ভাবতেই থাকি যে কি কৌশলে ওকে এই সজনে ডাঁটা খাওয়ানো যায়। তাই মাথা থেকে এটাই বার করলাম, ওকে মেখে টেখে খাইয়ে দিলে না ও কিচ্ছু বোঝে না, আর বাটা ভর্তা খেতে আমার ছেলে বেশ ভালোই বাসে আমার মতন। তো তাই ভাবলাম এটা দিয়ে একটু ভর্তা বানিয়ে দিই, কচি কচিও আছে, বেশ ভালো লাগবে খেতে। তো তার জন্যই চট করে সেটা একটুখানি সজনে ডাঁটা রেখে দিলাম, বাকিটা দিয়ে তো চচ্চড়ি বানিয়েছি সবার জন্য। আর এটা একটুখানি কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, তারপরে ডাঁটাটা দিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একটু মজে গেলে ওর মধ্যে একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু চিনি, ব্যাস তারপরে নামিয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় নিয়ে সেটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এইবার ধোয়াটা গরম ভাতের সাথে, এতটা তো আমার ছেলে খায়নি, ছেলেকে তো খাইয়েইছি আর আমিও খেয়েছি, সবাইকে দিয়েছি। তো সবাই বলছে চচ্চড়ি থেকে তো এটাই বেশি ভালো হয়েছে। কচি সজনে ডাঁটা পেলে তোমরা কিন্তু এবার একবার সিজনে বানিয়ে খেও, তোমরাও প্রেমে পড়ে যাবে। টাটা।